প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কবিতা এটা ফেসবুকে যায় তাৎক্ষণিকভাবে, অনলাইনে। এছাড়া আমাদের একটা চ্যানেল আছে লার্নিং বাংলা, এখানে ইউটিউবে আপনি সার্চ দিলে এই কবিতা আসরটা আপনি দেখতে পারবেন। তো সবাইকে আমাদের কবিতা শোনার জন্যে, আসলে কবিতা শোনা একটি মন লাগে, এই মনটাকে সৃষ্টি করার জন্য কবিরা চেষ্টা করেন। আর কবিরা অনেক দার্শনিক হয়, দূরদর্শী হয়। আপনার জানেন কাজী নজরুল ইসলামে একটা কবিতা আছে, থাকবো না কো বদ্ধকারে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আজকে এই কবিতা দেখেন, মানুষ কেউ ঘরের মধ্যে আবদ্ধ নয়, সবাই তার এক স্থান থেকে আরেক স্থানে ছোটাছুটি করছে। যাক, এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন আমাদের একজন তাৎক্ষণিক কবি বলি আমরা, যে তাৎক্ষণিকভাবে লেখেন আমাদের প্রিয় মুখ, ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পত্রিকা সম্পাদক করেছিলেন আমাদের অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির। আমি হুমায়ুন স্যারকে তার কবিতা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বৈশাখ মাস আসে, আজকে পয়লা বৈশাখ। তো কিছু অসাহিত্য বিষয় নিয়ে কিছু কথা। আমরা যারা চাকরিজীবী, আমাদের সরকার মহোদয় বৈশাখটাকে উদযাপন করার জন্যে আনন্দের সাথে কিছু সম্মানী দেন। কিন্তু আমরা যারা চাকরি করি না, গ্রামের অনেক মানুষ আছেন, বেসরকারি পরে অনেক আছেন, কিছু অসাহিত্য থাকে আমাদের ভিতরে। আমাদের সন্তানরা তেমনি আনন্দের সাথে পোশাক পরে বিভিন্ন উৎসবে যেতে পারে না। যেমন বাংলা নববর্ষে একটা পরিচালিত অবস্থা হয়ে গেছে যে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া, কিন্তু দেখা যায় আমরা যেন বিড়াল হয়ে গেছি। বিড়াল যেন ইলিশ মাছের গন্ধ শুকার জন্য উৎসুক থাকে। আমরা যারা অসহায় মানুষ, আমরাও যেন ইলিশ মাছের গন্ধ নেওয়ার জন্য উৎসুক থাকি, কিন্তু আমাদের সামর্থ্যের বাইরের বিষয়টা। এমনি একটা প্রেক্ষাপট নিয়েই আমার লেখাটার শিরোনাম বিড়ালি বৈশাখ। রং বেরঙের পোশাক পরে, চোখে মুখে সংসেজে, আনন্দতে সব নেচে গিয়ে ঢেকুর তেলে ইলিশ আর পান্তা ভোজে। গরিব দুঃখী ন্যাংটরা সব এদিক সেদিক উকি মারে, হাত বড়িয়ে সাহায্য চায় ধুলায় বসে পথের ধারে। ইলিশ ভাজার গন্ধ যেন বিড়ালদের এক অসহায় ভোজন। উচ্ছৃঙ্খল বৈশাখী সব ন্যাংটোদের বিড়ালি বৈশাখের অনাবিল এক কষ্ট জামে। ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন স্যারকে তার সুন্দর কবিতা বলার জন্য।